নবীনগরের বড়াইলে বিএনপির জনসভা অনুষ্ঠিত, সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইলে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বড়াইল বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। বড়াইল বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ডাকসুর সূর্যসেন হল শাখার সাবেক জিএস মোহাম্মদ সাইদুল হক সাইদ। বিশেষ অতিথি ছিলেন দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুমিনুল ইসলাম, আলাউদ্দিন আল আজাদ। এতে প্রধান বক্তা ছিলেন বড়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিউদ্দিন আহমেদ। বিশেষ বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি দুলাল। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, আলমগীর হোসেন, আমিনুল রহমান, রিয়াজ মুন্সি, ফুল মিয়া, ডাক্তার আহমেদ, শামীম খান, মাহবুব প্রমুখ। এ সময় বক্তারা বিগত ১৫ বছরের নির্যাতনের চিত্র তুলে ধরেন। তারা বড়াইল ইউনিয়ন বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে নবীনগর উপজেলাকে শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিকভাবে মডেল উপজেলায় পরিণত করার কথা বলেন। নবীনগরকে ৫-০ তত্ত্ব, যেখানে শূন্য দারিদ্রতা, শূন্য নিরক্ষরতা, শূন্য বেকারত্ব, শূন্য বৈষম্য, শূন্য অবিচার দিয়ে ১ নম্বর উপজেলা বানাতে চান। নির্যাতিত ছিলাম আমরা, তারা আমাদেরকে শোষণ করেছে, আমাদের জানের কোনো নিরাপত্তা ছিল না। মোহাম্মদ আবুল বাশার সাহেব এখানে উপস্থিত করেছেন, যিনি অর্থকে সবসময় বিলীন করেছেন। আপনারা জানেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে আজকে দেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। আমরা দীর্ঘ ১৬ বছর যেখানে সভা সমাবেশ করতে পারতাম না, সভা সমাবেশের বাধা ছিল, আজকে আমরা নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারছি। আপনারা সাংবাদিকবৃন্দ প্রাণ খুলে মন খুলে যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত কথাবার্তা বলতে পারতেন না, আজকে আপনারা আপনাদের স্বাধীনতা ফিরে পেয়েছেন। সংবাদপত্রের যে কালাকানুন বিগত সরকার করেছিল, সেই কালাকানুন ইতিমধ্যে বাতিল হয়েছে। আশা করব আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং জাতির কল্যাণে আপনারা আপনাদের অবস্থান এবং ভূমিকাকে তুলে ধরবেন। আমি নবীনগরের সন্তান, আমি নবীনগরের জন্য আমার বাকি জীবনটা যতদিন বেঁচে থাকি আমি উৎসর্গ করেছি। আমি জনগণের সেবায়, নবীনগরের উন্নয়নে আমি কাজ করতে চাই। আমি জনপ্রতিনিধি হতে চাই। আমি জনপ্রতিনিধি না হয়েও নবীনগরের অনেক উন্নয়নমূলক কাজ করেছি, যার মধ্যে রয়েছে চিলকোট উচ্চ বিদ্যালয় আমি প্রতিষ্ঠা করেছি। বড়াইল গ্রামে 2টি হাই স্কুল রয়েছে, এই 2টা হাই স্কুলের উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে। সাদেকপুর একটা স্কুল হয়েছে, ওইটারও আমি আজীবন দাতা সদস্য। বড়াইলে যে 2টা হাই স্কুল আছে সেই 2টারও আমি আজীবন দাতা সদস্য। সাদেকপুর মাদ্রাসা সহ অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নতুন নতুন রাস্তাঘাট তৈরি করা, এইগুলো আমি ইতিমধ্যেই করেছি এবং ভবিষ্যতে আমি বৃহত্তর পরিসরে নবীনগরকে শিক্ষা, সংস্কৃতিতে এবং অর্থনৈতিকভাবে একটি 1 নম্বর উপজেলায় রূপান্তর করতে চাই, পরিণত করতে চাই। সেই লক্ষ্যে ইতিমধ্যেই আমি আমার একটি ভিডিও বার্তায় ৫-০ তত্ত্ব দিয়েছি। সেটা নিশ্চয়ই আপনারা অনেকে অবগত হয়েছেন। তার অন্যতম হচ্ছে শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব, শূন্য নিরক্ষরতা, শূন্য বৈষম্য, শূন্য অবিচার। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি শূন্য দারিদ্র্য কিভাবে করবেন, শূন্য নিরক্ষরতা কিভাবে করবেন, শূন্য মাদকমুক্ত কিভাবে করবেন? এগুলি এই ক্ষুদ্র পরিসরে বলা সম্ভব নয়, যেটি আমি একটি পুস্তক আকারে, ছোট্ট একটি বই আকারে আপনাদের সামনে হাজির করব অতি শীঘ্রই। তার মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি সদ ইচ্ছা থাকে, আমি বিশ্বাস করি যে তাহলে অল্প টাকা দিয়ে, অল্প সামর্থ্য দিয়েও
অনেক বড় বড় কাজ করা যায়, অনেক মহৎ কাজ করা যায়। তাই আমি যেই 5-0 থিওরি আপনাদের সামনে উপস্থাপন করেছি এবং নবীনগরকে নিয়ে যে আমার স্বপ্ন, সর্বদিক দিয়ে নবীনগর একটি মডেল উপজেলা হবে। নবীনগর জগ্রাফিবাদের উপজেলা নয়, নবীনগর শিক্ষিত লোকের উপজেলা, নবীনগর দারিদ্র্যমুক্ত উপজেলা, নবীনগর বেকারত্বমুক্ত উপজেলা, নবীনগর মাদকাসক্ত মুক্ত উপজেলা, সেই হিসাবে নবীনগরকে আমি গড়ে তুলতে চাই। এবং এখানে যেই বেকার জনগোষ্ঠী সৃষ্টি হবে তাদেরকে স্থানীয়ভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে এবং সমবায়ের মাধ্যমে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আমি নবীনগরকে দারিদ্র্যমুক্ত করব। এবং যেখানে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন রয়েছে সেখানে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে এবং যেই সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসম্মত শিক্ষক দ্বারা মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে আমাদের আগামী প্রজন্মকে জাতির উপযুক্ত সন্তান হিসেবে, শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলব। এটা আমার প্রত্যয় এবং প্রত্যাশা, এবং এই প্রত্যাশা এবং প্রত্যয়ের আপনারা আমাকে পথ চলায় সহযোগিতা করবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে বুদ্ধি পরামর্শ দিবেন। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের ভবিষ্যৎ, আপনাদের পরিকল্পনা নিয়ে, বুদ্ধি পরামর্শ নিয়ে আমি আমার যে স্বপ্ন নবীনগরকে 1 নম্বর উপজেলা হিসাবে বা সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করার, সেই লক্ষ্যে এগিয়ে যাব। এবং মহান রাব্বুল আলামিনের কাছে আমি আপনাদের মাধ্যমে সেই প্রার্থনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই সময় এবং সাহস এবং সুযোগটি তৈরি করে দেন, এই আশা।